হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেক ভালো আছো। তো যারা যারা এসএসসি, এমটিএস, জিএনএম, ডাব্লিউপি, কেপি, ডাব্লিউপি এবং ডাব্লিউপি, পিএসসি অর্থাৎ ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য যে যে অঙ্কগুলি করতে হবে, ঠিক আছে? যে যে অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ, তা আজকে আমি তোমাদেরকে দেখাবো কি কি অঙ্ক করতে হবে, ঠিক আছে? তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক, ঠিক আছে? তো দেখো, অঙ্ক করতে গেলে আমাদের তিনটি বিষয় ভালো করে জানতে হবে: বীজগণিত, পাটিগণিত এবং পরিমিতি, ঠিক আছে? বীজগণিত থেকে কি কি অঙ্ক আসতে পারে? দেখো, 1 নম্বরে দেখেছি আমি বাস্তব সংখ্যা তত্ত্ব, ঠিক আছে? এখান থেকে মোটামুটি অঙ্ক খুব কমই আসে, হ্যাঁ। তারপর 2 নম্বর আছে অখণ্ড সংখ্যার যোগ, বিয়োগ ও গুণ, ঠিক আছে? এবং 3 নম্বর আছে বিভাজ্যতা, ঠিক আছে? এই তিনটা অঙ্ক কি, তিনটা তিনটা অনুশীলন হচ্ছে, এটা হচ্ছে বেসিক, মানে এই তিনটা শুধুমাত্র শেখার জন্য, ঠিক আছে? কারণ এই তিনটা অঙ্ক না করলে এগুলোতে তুমি এগোতে পারবে না, ঠিক আছে? তুমি বা তোমরা এগোতে পারবে না, ঠিক আছে? তারপরে মেন যে আমাদের অঙ্কগুলো করতে হবে সেগুলো হচ্ছে বীজগণিত থেকে। বীজগণিত থেকে প্রায় প্রত্যেকটা পরীক্ষাতেই মোটামুটি 5 থেকে 6টা বা কখনো কখনো 7 থেকে 8টা কোশ্চিন আসে, ঠিক আছে? মানে পরীক্ষা অনুযায়ী দেখো, এমটিএস এ দেখো 5 থেকে 6টা আসলো, জিএনএম 7 থেকে 8টা আসলো, ডাব্লিউবি তে অন্য আসলো, ডাব্লিউবিপিএসসি তে যেমন টোটাল 25টা অঙ্ক আসে। তার মধ্যে ধরো রিজনিং আছে, মানে হচ্ছে ধরো 12টা ধরো ম্যাথ যদি থাকে, প্লাস 12টা রিজনিং, ঠিক আছে? 13টা রিজনিং, বা 12 13, বা কোনো সময় অঙ্ক কম দিল আবার রিজনিং বেশি দিল, এইভাবে দিয়ে থাকে, ঠিক আছে? তো এটা মানে অ্যাকুরেট না, মানে ধরা হলো এরকম আসতে পারে, ঠিক আছে? বীজগণিতে মেন অঙ্ক শুরু হয় ভগ্নাংশ থেকে, ঠিক আছে? কারণ ভগ্নাংশ, প্রথমে ভগ্নাংশ করতে হবে, তারপর 6 নম্বরে কি আছে, লসাগু গসাগু, ঠিক আছে? তোমার যে ভগ্নাংশ না করলে তুমি লসাগু গসাগুতে যেতে পারবে না, ঠিক আছে? তারপরে আছে যেটা বর্গমূল, বর্গমূল, ঘন ও ঘনমূল, ঠিক আছে? এই চ্যাপ্টারটাও ইম্পর্টেন্ট, মানে খুব শর্ট টাইপের অঙ্কগুলি দেয় এখান থেকে, ঠিক আছে? তারপর কি বলা আছে, বীজগণিতিক সূত্রের প্রয়োগ ও সরলীকরণ, ঠিক আছে? এই যে সরলীকরণ, ঠিক আছে? সরলীকরণ থেকে 2 থেকে একটা অঙ্ক দিবেই, যদি দেয় তো, যদি মানে সহজ দেয়, মানে ছোট অঙ্ক দেয়, তাহলে তো খুব কপাল ভালো। যদি মানে বড় অঙ্ক দেয়, যেমন ধরো অনেক সময় 1+1/2 বাই 1/2 বা এর নিচে 1/2 বা 1+ এই ধরনের অঙ্কগুলো দিয়ে দেয়। তারপর ধরো 99 প্লাস 1/99 এই ধরনের অঙ্কগুলো দিয়ে দেয়। এগুলোর শর্টকাট ট্রিক আছে, ঠিক আছে? আমি অবশ্যই এগুলি তোমাদেরকে করে দেখাবো শর্টকাটে কিভাবে করতে হয়, ঠিক আছে? তাহলে সরলীকরণটা কি? সরলীকরণ হলো তোমাদের এই ধরনের সরলীকরণগুলো আসতে পারে, ঠিক আছে? যদি খুবই কপাল ভালো থাকে তাহলে খুব সহজেই আসে, আর যদি কপাল খুব খারাপ থাকে তাহলে একটু কঠিন টাইপের আসে। তো ঠিক আছে, আমি ওগুলোও শেখাই দেবো তোমাদেরকে, ঠিক আছে? তাহলে আমাদের বীজগণিত থেকে যে অঙ্কগুলি খুব মানে মনোযোগ দিয়ে করতে হবে সেটা হচ্ছে ভগ্নাংশ করতে হবে, লসাগু গসাগু করতে হবে, বর্গমূল, ঘনমূল, আর বীজগণিত সূত্রের প্রয়োগ, ঠিক আছে? এই চ্যাপ্টারটা খুবই কম আসে, অতটা আসে না, মানে আসলে সূত্র প্রয়োগ করে দিলেই হয়ে যায়, ঠিক আছে? আর সরলীকরণ থেকে মোটামুটি আসে 1 থেকে 2টা কোশ্চিন, বা কখনো 2 থেকে 3টা কোশ্চিন মানে দিয়েই থাকে, ঠিক আছে? সরলীকরণ থেকে, ঠিক আছে? তার মানে আমাদের যে অঙ্কগুলি ভালো করে করতে হবে, ভগ্নাংশটা ভালো করে করতে হবে, লসাগু গসাগুটা ভালো করে করতে হবে, ঠিক আছে? বর্গমূল, ঘনমূল এটা মোটামুটি করতে হবে, মোটামুটি করে করতে হবে, বা ভালো করেই করতে হবে, ঠিক আছে? আর সরলীকরণটাও ভালো করে করতে হবে, ঠিক আছে? এগুলো করতে হবে, এগুলো ভালো করে করতে হবে না বলছি না, এগুলোও করতে হবে, ঠিক আছে? কিন্তু এগুলো একটু ভালো করে করতে হবে, বেশি করে প্র্যাকটিস, মানে এগুলি খুব ছোট চ্যাপ্টার, তো অল্প দিনে মানে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ঠিক আছে? ও ভগ্নাংশগুলো একটু বড় চ্যাপ্টার, মানে পড়তে একটু টাইম লাগবে, বুঝতে একটু সময় লাগবে যারা নতুন করে শুরু করছো, ঠিক আছে? যারা পুরাতন আছে তো তাদের তো কোনো ব্যাপার না, তারা তো বুঝে যাবে, ঠিক আছে? তার মানে আমাদের এই অঙ্কগুলো বীজগণিত থেকে করতে হবে, ঠিক আছে? এবার চলো পাটিগণিত থেকে কি কি অঙ্ক আমাদের করতে হবে, ঠিক আছে? পাটিগণিত থেকে পাটিগণিত শুরু করার আগে যেমন অনুপাত সমানুপাত, ঠিক আছে? অনুপাত সমানুপাতের অঙ্ক যদি না করো বা না যদি বুঝতে পারো, তাহলে মোটামুটি এগুলো অঙ্ক করতে পারবে না, ঠিক আছে? হুম। অনুপাত সমানুপাতের বীজগণিত আছে এবং পাটিগণিত আছে, ঠিক আছে? আমি দুটাই পাটিগণিতের মধ্যে ঢুকে দিছি, বীজগণিতের মধ্যেও কিছুটা আছে অনুপাত সমানুপাত, ঠিক আছে? এখান থেকেও তোমাদের অনুপাত সমানুপাত করতে হবে, ঠিক আছে? তো আমি পুরোটাই অনুপাত সমানুপাত পাটিগণিতের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এখান থেকে মোটামুটি অনুপাত সমানুপাত থেকে মোটামুটি 1 থেকে 2টা কোশ্চিন আসে প্রত্যেকটা পরীক্ষাতে।
তারপর মেন হলো অংশীদারি কারবার, ঠিক আছে। এই যে বললাম অনুপাত সমানুপাত না করলে তুমি কোনো অঙ্ক করতে পারবে না, কোনো অঙ্ক করতে পারবে না বলা ভুল, মানে অঙ্ক বুঝতে পারবে না। অনুপাত সমানুপাতের সঙ্গে ডাইরেক্ট লিঙ্ক আছে কি অংশীদারি কারবারের সঙ্গে, ঠিক আছে। মানে অনুপাত সমানুপাত চ্যাপ্টারটা যদি তুমি ভালো করে বোঝো বা বুঝতে পারো তাহলে অংশীদারি কারবার টাও বুঝতে পারবে, ঠিক আছে। তারপর 3 নম্বরে কি আছে গড়। হ্যাঁ, এখান থেকেও মোটামুটি 1 থেকে 2টা কোশ্চিন আসে প্রত্যেকটা পরীক্ষাতে, ঠিক আছে। তারপর হচ্ছে গড়। গড় চ্যাপ্টারটাও এরকম অনুপাত সমানুপাতের সঙ্গে লিঙ্ক, ঠিক আছে। মানে অনুপাত সমানুপাত তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে। তারপর আছে কি সময় এবং কার্য, ঠিক আছে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, মানে এগুলো সবগুলোই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এগুলো সময় এবং কার্য, ঠিক আছে। সময় এবং কার্যটা খুব ভালো করে করতে হবে, বুঝতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে এই একটা অঙ্ক যদি করা যায়, সময় এবং কার্য চ্যাপ্টারটা যদি ভালো করে বোঝা যায়, ঠিক আছে, তাহলে মোটামুটি নল ও চৌবাচ্চা এটাও হয়ে যাবে, সময় এবং দূরত্ব এটাও হয়ে যাবে। তারপর হচ্ছে ট্রেন সংক্রান্ত সময় এবং দূরত্ব এটাও হয়ে যাবে, নৌকা এবং স্রোত এটাও হয়ে যাবে। তার মানে একটা চ্যাপ্টারের উপর ভিত্তি করে মোটামুটি এই অঙ্কটা এই চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটা লিঙ্ক আছে, ঠিক আছে। খুব অল্প একটু কম বেশি আগাবেচা, মানে 2-3টা নিয়ম আলাদা আছে। তারপরে মোটামুটি সময় এবং কার্য এগুলো সবই একই রুলসে, ঠিক আছে। তারপরে 5 নম্বরে আমাদের কি জানতে হবে নল এবং চৌবাচ্চা, ঠিক আছে। এখান থেকেও সময় এবং কার্য থেকেও মোটামুটি 2 থেকে 3টা কোশ্চিন আসে। নল এবং চৌবাচ্চা এখান থেকেও মোটামুটি 1 থেকে 2টা কোশ্চিন আসে, যদি দেয় তো দিল, না দিলে না দিল, ঠিক আছে। তারপর কি 6 নম্বর আছে সময় এবং দূরত্ব, ঠিক আছে। সময় এবং দূরত্বের অঙ্কগুলি মোটামুটি এটাও গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপর যে ট্রেন সংক্রান্ত সময় এবং দূরত্ব, এই দেখো বললাম না সময় এবং দূরত্ব করলে এটাও তোমাদের কোনো ব্যাপার না, ঠিক আছে। সময় এবং দূরত্বের সঙ্গে ট্রেন এবং সংক্রান্ত সময় দূরত্ব এটাও একই ব্যাপার, এটাও লিঙ্ক আছে এটার সঙ্গে। তারপর কি নৌকা এবং স্রোত। নৌকা এবং স্রোত এটাও একটা গতিবেগের ব্যাপার, ঠিক আছে। গতিবেগ মানে কি সময় এবং দূরত্ব এবং হচ্ছে গতিবেগ, ঠিক আছে। নৌকা এবং স্রোত এটাও গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপর 9 নম্বরে কি চ্যাপ্টারটা করতে হবে শতকরা, ঠিক আছে। শতকরা বা পার্সেন্টেজ, ঠিক আছে। এই চ্যাপ্টারটা ভালো করে পড়তে পারলে বা বুঝতে পারলে মোটামুটি লাভ ক্ষতি সরল সুদ জটিল সুদ এই 3টা অঙ্ক আরাম করে হয়ে যাবে, বুঝতে পারলে, বুঝতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তারপরে শতকরা চ্যাপ্টারটা আমাদের ভালো করে করতে হবে। তারপর হচ্ছে শতকরা থেকেও কিন্তু মোটামুটি 2 থেকে 3টা কোশ্চিন দেয় প্রত্যেকটা পরীক্ষাতে, ঠিক আছে। তারপর আছে লাভ ক্ষতি। লাভ ক্ষতি এটাও গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। সরল সুদ এটাও গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তারপরে 12 নম্বরে করতে হবে জটিল সুদ, এটাও জানতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে মিশ্রণ। মিশ্রণ থেকে তো অঙ্ক মোটামুটি মার্কস দিবেই, ঠিক আছে। মিশ্রণ সরল সুদ জটিল সুদ মোটামুটি এখান থেকে পাটিগণিত থেকে 1 থেকে 2টা অঙ্ক দিবেই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, ঠিক আছে। আর বীজগণিত তো বলে দিলাম কোনগুলো চ্যাপ্টার গুরুত্বপূর্ণ, ঠিক আছে। মোটামুটি এগুলো তো সবগুলোই গুরুত্বপূর্ণ, সবগুলোই করতে হবে। এগুলো মানে হচ্ছে ছোট চ্যাপ্টার, ঠিক আছে, করতে বেশি সময় লাগবে না, ঠিক আছে। এটাও ছোট চ্যাপ্টার, এটাও ছোট চ্যাপ্টার, এই 4টা হচ্ছে মেজর চ্যাপ্টার, ঠিক আছে। এগুলো মানে ভালো করে শিখতে হবে, ঠিক আছে। তারপরে আমাদের কি পরিমিতি। পরিমিতি থেকে দেখো প্রত্যেকটা পরীক্ষাতে খুব একটা কোশ্চিন আসে না ওরকম, ঠিক আছে। যদি আসলে তো সহজেই আসে, ঠিক আছে। আয়তক্ষেত্রটা জানতে হবে, বর্গক্ষেত্রটা জানতে হবে, ত্রিভুজটা জানতে হবে, চতুর্ভুজটা জানতে হবে এবং বৃত্তটা জানতে হবে, ঠিক আছে। পরীক্ষাতে কি কিভাবে দিয়ে দেয় মোট টোটাল থেকে 2 থেকে 3টা কোশ্চিন দিবে, ঠিক আছে। দিলেও দিতে পারে নাও দিলেও দিতে পারে, ঠিক আছে। তো তাহলে বুঝতে পারলে চ্যাপ্টারটা বা হচ্ছে সিলেবাস গুলো তোমাদের কিভাবে কোন চ্যাপ্টার থেকে কেমন অঙ্ক আসে, ঠিক আছে। এটা কিন্তু আমি ওভারঅল বললাম সব পরীক্ষার জন্য, এমটিএস পরীক্ষার জন্য, জিএনএম পরীক্ষার জন্য, ডাব্লিউপি পরীক্ষার জন্য, কেপি পরীক্ষার জন্য, ডাব্লিউবিপিএসসির জন্য, ঠিক আছে। দেখো এমটিএস এ সব পরীক্ষাতে তো সমান অঙ্ক আসে না, যেমন ডাব্লিউবিতে হচ্ছে 25টা করে অঙ্ক থাকে, ঠিক আছে। 25টা ম্যাথ আর হচ্ছে 25টা রিজনিং, ঠিক আছে। আর ওই এদিকে আবার এমটিএস এর ক্ষেত্রে এবার যেটা সিলেবাস করেছে 30টা ম্যাথ আর হচ্ছে কত 30টা না 40টা মনে হয় রিজনিং, ঠিক আছে। আর হচ্ছে জিএনএম এর ক্ষেত্রে কিন্তু টোটাল 15টা অঙ্ক মনে হয়, 15টা, হ্যাঁ 15টা অঙ্ক মনে হয়, টোটালি 15টা অঙ্ক। 15টার মধ্যে আবার রিজনিং আছে 5টা মনে হয়, ঠিক আছে। আবার এই যে দেখো কেপির তো এবার মনে হয় 30টা করে ম্যাথ, কেপির 30টা ম্যাথ আসবে, ঠিক আছে। 20টা রিজনিং, 30টা ম্যাথ 30টা রিজনিং, ঠিক আছে। আর ডাব্লিউবিপিএসসির প্রথমেই বললাম মোটামুটি 12-13টা করে, আগে তো ডাব্লিউবিতে মোটামুটি রিজনিং আসতো, এখন আসছে 12টা বা 10টা, ধরো 10টা ম্যাথ আসলো প্লাস 15টা হচ্ছে রিজনিং আসলো, ঠিক আছে। বা 12টা ম্যাথ প্লাস 15টা রিজনিং,
মানে হচ্ছে ম্যাথ আর রিজনিং মিলে মোট WBSC তে কত আছে, 25 নম্বর আছে, ঠিক আছে। এখন ওটা দেখা গেলো 12টা যে 12টাই দিবে তা তো নয়, 11টাও দিতে পারে, 14টাও 11 14ও দিতে পারে, 12 13ও দিতে পারে, ঠিক আছে, এভাবে দিয়ে থাকে, ঠিক আছে। তাহলে এসসিসি এমটিএস এর পরীক্ষার কিন্তু ডেট দিয়ে দিয়েছে, ঠিক আছে, 2 মে থেকে 19 মে, ঠিক আছে। তো যারা যারা প্রিপারেশন নিচ্ছে অবশ্যই ভালো করে প্রিপারেশন নাও, এবং আমাদের 1000+ MTS PYQ এর ক্লাস কিন্তু চালু শুরু হবে কাল পরশু, ঠিক আছে। অলরেডি 6টা ক্লাস হয়ে গেছে, ঠিক আছে, 6টা ক্লাস অলরেডি হয়ে গেছে। তোমরা অবশ্যই ক্লাসগুলি দেখবে, ঠিক আছে। আশা করছি তোমরা এই পুরোটা বুঝতে পেরেছো। চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে। কিভাবে চ্যাপ্টারটা কিভাবে কোন চ্যাপ্টার গুলো করতে হবে তোমাদের, বীজগণিত থেকে, পাটিগণিত থেকে, পরিমিতি থেকে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ঠিক আছে।